আমি বলছি এ বিয়ে হলে গায়ের মানুষের অমঙ্গল হবে। তোমার হবু সম্বন্ধীর সঙ্গে গোরাদের ওঠা বসা তুমি জানো, আর সেই ম্লেচ্ছদের ঘরে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? তোমার পাপে গায়ের মানুষেরা মরবে। এই বিয়ে যদি হয়, মান্না বাড়ির কেউ তোমার পাশে থাকবে না। বিয়ে আমাকেই বন্ধ করতে হবে। সকলের চোখের আড়ালে আমাকে আবার যেতে হবে হালি শহরে। দেখ খেমি, ন্যায়রত্ন ঠাকুর বিধান দিয়েছেন রানীর এ বিয়ে বন্ধ করতেই হবে, নইলে তোমাদের পাপে সারা গায়ে ওলা ওঠা হবে। ঘাটে নৌকা তৈরি আছে ছোট কর্তা। পুটলিটা নিয়েছো? আগে হ্যাঁ। কি ঠাকুরপো এত রাতে কোথায় যাচ্ছে? ছোট কর্তা, নৌকা হালি শহরের দিকে যাবে তো? হ্যাঁ। সর্বনাশ, আর দেরি করো না, চলো। ঠাকুরপো তুমি কি করছো? লুকিয়ে রাতের বেলায় আলি শহরে যাচ্ছ? লোকজন জানাজানি হয়ে গেলে কি হবে ভেবে দেখেছো? আমি সব ভেবে দেখেছি বৌঠান, ভয় পাবেন না। আপনার ঠাকুরপো এমন কোনো কাজ করবে না যাতে বাবা মশাইয়ের মাথা নিচু হয়। আমি ছদ্মবেশে যাব, কেউ চিনতে পারবে না। শুধু তাদের জানিয়ে আসবো তারা যেন বিয়েতে রাজি না হন। বাবা মশাইকে তো আর বোঝাতে পারবো না, তাই তাদের গিয়েই অনুরোধ করব। কিন্তু ওনারা রাজি হবেন? ও মেয়ে তো আশীর্বাদ হয়ে গেছে, তোমারই বা কি হবে ভাই? তুমিও যে ও মেয়ের জন্য পাগল। আমার মাথা খাও, তুমি যেও না ঠাকুরপো, যেও না। মাফ করবেন বৌঠান, আপনার কথা এবারটি রাখতে পারলাম না। শুধু আমার কথা ভেবেই বাবা মশাই বাড়ির সকলের মতের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে আশীর্বাদ করে এলো। সেজন্য মান্না বাড়ির সাথে সম্পর্ক খারাপ হলো। আপনি তো জানেন বৌঠান, বাবা মশাই আজ পর্যন্ত দাদুর অসম্মান করেননি। তিনি বরাবরই বলেন তিনি মান্না বাড়ির আশ্রিত ছিলেন, আর এখন তিনি না পারছেন দাদুর মান রাখতে, না পারছেন আমার মন ভাঙতে। তাই এই কঠিন সিদ্ধান্তটি আমাকেই নিতে হলো। নিজের ভালোবাসার চেয়ে পুত্রের কর্তব্যবোধ আমার কাছে অনেক বড় বৌঠান। কিন্তু ঠাকুরপো, দয়া করে আর বাধা দেবেন না। এসো সর্দার। এই লক্ষ্মী জনার্দন, কেন তুমি কিছু কিছু মানুষের কপালে শুধু দুঃখ লিখে দিয়েছ? কেন ঠাকুর, কেন?
ঠাকুর, কাজ শেষ। কুয়োতে বিষলতা শেখর পেলেছি। সকলে ওই কুয়োর জলই খায়। কাল গায়ে ওলাওটা লাগলো বলে। ঠাকুর, আপনার কথা সত্য প্রমাণিত হবেই। মাগো কোনো দোষ নিস না, এছাড়া আমার কিছু করার ছিল না। আমি এইটুকু না করলে গায়ের মানুষেরা তো আমাকে মাতা বলে ধরতো না। ছোট জাত হাডু ঘর আমি। আমার বিধানকে অমান্য করে, অগ্রাহ্য করে। বড় লোকের কুটুম হওয়ার খুব স্বাদ, তাই না? এবারে বুঝবি আমার সঙ্গে বেইমানি করার ফল কি। দাঠুর, আমি আপনার জন্য আশ্রম বানিয়ে দেবো। হ্যাঁ, গায়ে সকলে আপনারে ভগবান বলে মানবে। আমার বিয়েটা ওই রানীর সঙ্গে করিয়ে দেন দাঠুর। শোনো রঘুবীর, কাল সারা রাত কিন্তু আমার ঘুম হয়নি। তুমি কিন্তু দা ঠাউরের অভিশাপ সত্যি হতে দিওনি। ন্যায়রত্ন ঠাউর বিধান দিয়েছেন, রানীর এ বিয়ে বন্ধ করতেই হবে, নইলে তোমাদের পাপে সারা গায়ে ওলা ওঠা হবে। কেন আমার পাপে সারা গায়ের লোক কষ্ট পাবে? কেন ওদের ওলা ওঠা হবে? যা হওয়ার আমার হোক। তুমি যদি ওদের কিচ্ছুটি করেছো না, তাহলে কিন্তু আমি চিরতরে তোমার ওপর রেগে যাব, এই আমি বলে দিলুম। খেমি, ও খেমি, কোথায় সিটিয়ে গেলি? একবার বাইরে বেরিয়ে আয়, তাহলে আজ গ্রামের সব লোক না তোদের কি করে দেখবি। দেখ দেখ দেখ, চেয়ে দেখ, দেখ চেয়ে দেখ, একবার চেয়ে দেখ পছন্দ আমার কি অবস্থা, চেয়ে দেখ। ন্যায়রত্ন ঠাকুর ঠিক বলেছিলেন তো? বললো তার কথা, বললো তো এ বিয়ে তোদের বন্ধ করতেই হবে। পাপ পাপ পাপ। দেখো 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 ঘরামি, দেখো ন্যায়রত্ন ঠাকুরের বিধান না মানলে কি হয় দেখো। আরে স্বয়ং মা কালী তো তেনার কাছে বাধা। আগো মায়ের সাপ সবে ফলতে শুরু করে গেছে গো। ঘরামি, এখনো যদি বিয়ে বন্ধ না করো মহামারী লাগবে। গোটা গা একেবারে উজাড় হয়ে যাবে। ওই ঠাউরের অমান্য করলে বলেই তো। দেখো দেখো, আমি ভাইরে নিয়ে যাব ঠাউরের কাছে। কি বলছিস কে রানী? এ রক্ত ছোঁয়াচ্ছে? তুই কি পাগল হলি নাকি? না না পিসমণি, আমাকে যেতেই হবে। আমার কারণে কেন গায়ের লোকেরা মরবে এই কথা আমাকে ঠাউরের কাছে জিজ্ঞাসা করতেই হবে। আমি অন্যায় মেনে নেব না। যতক্ষণ না ভাই সুস্থ হচ্ছে ততক্ষণ আমি সেখানে হত্যে দিয়ে পড়ে থাকবো, কোথাও নড়বো না আমি। রানী, 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 রানী।
আপনাকে তো চেনাই যাচ্ছে না ছোট কর্তা, ঠিক যেন একজন দরবেশ। মা জননী আপনাকে এই বেশে দেখলে চিনতে পারবে না। সর্দার, ওদিকে তো হট্টগোল কিসের? এত লোক এদিক পানেই বা কেন ছুটে আসছে? যাও, গিয়ে দেখে এসো। আগে ছোট কর্তা, এবারে চন্দ্রের জন্যে যে মা লক্ষ্মীটিকে আমি বেছে এনেছি তাকে দেখলে আপনি নিজেই অবাক হবেন। মেয়েটির কোষ্ঠে আমি নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। যদি বিচার করে আপনার মনে হয় মা লক্ষ্মীটি চন্দ্রের অনুপযুক্ত, তাহলে আপনি যা আদেশ করবেন আমি বিনা বাক্য ব্যয়ে তা মেনে নেব। তার আগে দয়া করে পরিবারের এত বড় অনুষ্ঠানে না থাকার মতো কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। চক্রবর্তী মশাই, আপনি আমাদের বংশের কুলপুরোহিত। আজ আপনার বিচারের ওপরে আমাদের বংশের মান সম্মান ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে। আপনি এখনই এই কুষ্টি বিচার করে আমাকে বলুন, আমি অপেক্ষা করছি। আপনি নিজেই কুষ্টি বিচার করতে পারেন, তা সত্ত্বেও আপনি আমার দ্বারস্থ হলেন। কার কুষ্টি মান্না মশাই? আমার তো ভয় হাত পা সেদিয়ে আসছে। ন্যায়রত্ন ঠাকুর যখন পুজো করেন তখন তো ভয়ে কেউ কাছেই যেতে পারে না, আর আমাদের রানী এত কাছাকাছি। যাও না, নিয়ে আসো না। ওকে ফেরানো যাবে এখন? জানি না খেমি, রানী কি দিয়ে গড়া। যখন জেদ ধরেছে তখন আর কিচ্ছুটি শুনবে না। যতক্ষণ না পর্যন্ত যমুনার বেটা সুস্থ হবে, ও ওইখানে ওইভাবে হত্যা দিয়ে পড়ে থাকবে। কি তেজ, যেন রুদ্রমূর্তি কোনো দেবী। এখনই যেন সংহার করবে সব অন্যায় অবিচারকে।
চোখ মেলো। আশ্চর্য, আশ্চর্য ছক। এতকাল ধরে গণনা করছি, কিন্তু এমন ছক আমি কোনো কালে দেখিনি। এই জাতিকা সামান্য বালিকা নয়, এই জাতিকা দেবতার অংশ। আপনার গণনা কি বলছে মান্না মশাই? আশ্বিনের কৃষ্ণ পঞ্চমী তিথিতে এক দরিদ্র ঘরে এই মেয়েটির জন্ম। আশ্বিনে এই জাতিকার গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে সে মা দুর্গার অংশ। জগদেশ্বরী জগদ্ধাত্রী যেরকম সাধ করে ভিখিরি মহাদেবের ঘর করেছিলেন, এই মেয়েটি ইচ্ছা করে হয়তো গরিব বাপ মায়ের ঘরে জন্মেছে। হয়তো এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে। সব ঈশ্বরের লীলা, সব ঈশ্বরের লীলা মান্না মশাই। শ্রীকৃষ্ণের মতো এই জাতিকারও রোহিণী লগ্নে জন্ম। এই জাতিকা অপরিসীম খ্যাতি লাভ করবে। যে সাথে অন্যায় আচরণ করবে, এক অদৃশ্য সুদর্শন চক্র তাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলবেন। এটা আমার স্থির বিশ্বাস। তুই তো বিশ্বাসই করছিলিস না। দেবতার অভিশাপে অনর্থ হতে পারে, ব্রাহ্মণের তেজকে অস্বীকার করছিলিস তুই। আর এখন এসেছিস দয়া ভিক্ষে করতে। আমি তোমার কাছে দয়া চাইতে আসিনি। দয়া যদি চাইতেই হয় তবে আমি মায়ের কাছে দয়া চাইব। আমি একটা কথা জানতে এসেছি, কেন কেন আমার জন্য এই বাচ্চাটার এমন দশা হবে? দোষ আমি করলে শাস্তি আমার হোক। তুই আমার কাছে জবাব দিয়ে চাস? এত বড় আসপদ্ধ তোর! তোর তেজ আমি ভাঙবো। আমি তোর তেজ ভাঙবো, না হলে আমার নাম ভাস্কর ন্যায়রত্ন নয়। দাও দাও। যত খুশি অভিশাপ দাও, আমি ভয় পাইনি। মা কাউকে বিনা দোষে কখনো শাস্তি দেন না। এত দম্ভ তোর! ভাবছিস বড়লোকের ঘরের বউ হবি বলে ধরাকে সরাক জ্ঞান করবি? এই ন্যায়রত্নকে অপমান করবি? আমি মায়ের সেবক, দেখ কি করতে পারি। দেখি কোন বড়লোকের ছেলে এসে তোকে বাঁচায়।
ওকে আমি শেষ করে দেব। শেষ করে দেব।